হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করব মুখের মেস্তার কঠিন দাগ, ব্রণের কালো দাগ, চোখের নিচের কালো দাগ কিভাবে দূর করবেন সেই রেমেডিটি শেয়ার করব। এই রেমেডিটি ব্যবহারের ফলে আপনি পাবেন উজ্জ্বল ফর্সা ত্বক। আজ একটি পাতার কথা আপনাদের বলবো। অনেকেই হয়তো জানেন যে এটা হচ্ছে পেয়ারা পাতা, কিন্তু এটা হয়তো অনেকেই জানে না এই পেয়ারা পাতার গুণাগুণ কী। এই পেয়ারা পাতা ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। এছাড়াও দাঁতের ব্যথাতেও পেয়ারা পাতা ভীষণ কার্যকরী। এখন পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। যদিও আমি পাতাগুলো আরও একবার ধুয়ে নিয়েছি, তবুও আপনাদের দেখানোর উদ্দেশ্যে আরেকবার ধুয়ে নিচ্ছি। এই পাতাগুলো কিন্তু আমি পেস্ট করে কোনো রেমেডি তৈরি করব না। আজকে অন্য একটি উপায়ে এই পেয়ারা পাতার রেমেডি তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি পাতাগুলোকে এখন কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে পাতাগুলোকে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন। তো সবগুলো পাতা আমি এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে পাতাগুলো বাড়িয়ে নেবেন। এখন আমি একটি পাত্রের ভিতরে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। এই তো পাত্রটার মধ্যে পেয়ারা পাতাগুলোকে দিয়ে এখন সামান্য পরিমাণের পানি দিয়ে দিব। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, অবশ্যই আপনারা পানির পরিমাণটা বুঝে দিবেন। আমি পরে আপনাদের বুঝিয়ে দিব কতটুকু পানি দিতে হবে। তো এখন আমি সরাসরি চলে যাব চুলায়। এখন এটাকে 5 থেকে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। অবশ্যই পাতাগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য জাল করে নেবেন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, আর এর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব। একদম লালচে একটা কালার তৈরি করে নিতে হবে। এই তো আমি পাতাগুলোকে ছেঁকে একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি। তখন বলেছিলাম কতটুকু পানি দিতে হবে, তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে জাল করার পরে কতটুকু পানি রয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক ফোঁটা নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনের খসখসে ভাব দূর করে আপনার স্কিনকে সফট করতে সাহায্য করবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব গ্লিসারিন। এই গ্লিসারিন আপনারা যে কোনো কসমেটিকের দোকান অথবা ফার্মেসিতে পেয়ে যাবেন। এখানে আমি কয়েক ফোঁটা গ্লিসারিন নিয়ে নিব। গ্লিসারিন আপনার ত্বককে মসৃণ এবং ময়শ্চারাইজার করতে সাহায্য করবে। গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব বেসন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনের পরিমাণটা এখানে আপনারা বুঝে নেবেন, কারণ এই ফেস প্যাকটি যদি বেশি ঘন করতে চান তাহলে বেসনের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে নেবেন। আর বেসন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা কম বেশি সবাই জানে। এরপরে আমি এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার ত্বকের জন্য হলুদ গুঁড়োটা খুব ভালো কাজ করে, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটিকে আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে ব্যবহার করতে হবে। সেম প্রসেসে আপনাদের ত্বকে লাগিয়ে নেবেন। আমি একটি ব্রাশের সাহায্যে আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ফেস প্যাকটি লাগানোর ফলে আপনার মুখের মেস্তার দাগ, ব্রণের দাগ এবং চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে। এই ফেস প্যাকটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। আর এই ফেস প্যাকটি সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন, তাহলে আশা করি 100% আপনার ত্বকের সমস্যা সমাধান হয়ে যাবে। এইভাবে ফেস প্যাকটি লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করবেন, তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন বিদায় নিচ্ছি, হাজির হব নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।